আট মন্দির মতুয়াদের এইখানে আজকে প্রতিষ্ঠিত করেছে। আর এখানে দেখে মনে হচ্ছে যে ওরাকান্দি ধামেই আমরা এসেছি, মনে হচ্ছে না যে আমরা বাংলার বাইরে এসেছি। আমার তো অনেক ভালো লাগছে, মানে এরকম লাগছে কি আমরা মহাকুম্ভে এসেছি। ছোট মহাকুম্ভ যে হচ্ছে একটা মহাকুম্ভের মতোই লাগছে। হরি বল। বঙ্গতরঙ্গের পক্ষ থেকে আপনাদের আজকে 14 মার্চের দোল পূর্ণিমা এবং হোলির হার্দিক শুভেচ্ছা রইল। আমি প্রদীপ কুমার মন্ডল আজকে এসেছি মধ্যপ্রদেশের বেতুল জেলার চৈতন্য অঞ্চলে, যেখানে 33টা বাঙালি গ্রাম রয়েছে। আর সেই বাঙালি গ্রামে আজকের এখানে গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের মহোৎসব চলছে। এই দেখুন সেই হরি মন্দিরটা, কত সুন্দর লাগছে এই হরি মন্দিরটা। চলুন আমরা এই হরি মন্দিরে যে মহোৎসব চলছে সেটা আপনাদের প্রদর্শন করাচ্ছি। বন্ধুরা, এই দেখেন সেই শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া সমাজের সেবা আশ্রমের বোর্ডটা, এটা চোপনায় 1 নম্বরে রয়েছে। আর এর সামনে এই যে এই সেই হরি মন্দিরের খুবই সুন্দর এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 5 দিবসীয় এই মহোৎসব চলছে। চলুন আমরা আগে যে দেখি পুরো মন্দিরটা আপনাদের পরিদর্শন করার চেষ্টা করছি। এখানে বিভিন্ন জায়গা থেকে এই মতুয়া সমাজের লোকের ধর্মাবলীরা তারা এসেছেন এখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। এবং কত ভিড় দেখতে পাচ্ছেন, মন্দিরটা কত সুন্দর করে জাঁকজমক করে সাজানো হয়েছে। খুবই পরিকাঠামোটা আপনার দেখতে খুবই সুন্দর। দেখুন কত সুন্দর লাগছে এই মন্দিরটি। হরিনাম কীর্তন চলছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন হরিনাম কীর্তন আনন্দ করে যাচ্ছে, ঢাক বাজিয়ে এখানে।
বানানো আমার মামা বড় মামা এরা আমাদের আপনারা কাগজ সাগরের শ্রী ব্রজ সাগর এই ব্রজ সাগর সেই শ্রীমঠ দশরথ গোসাই এই গোসল গোসাই শ্রীমঠ বেদর চাল কাগজ গোসাই কাগজ পাগলকে পুরো মন্দিরটাকে দেখানো হয়েছে এই যে শ্রীমঠ গোপাল ঠাকুর শ্রীমঠ গরম পাগল শ্রী হনুমান শ্রী হনুমান গোপাল ঠাকুর শ্রীমন বিপিন কর্তা গোসাই শ্রীমন চরণ পাগল এই দ্বাদশ পাগলেরা এত সুন্দর করে এই মন্দিরের চারদিকে পরিবেশিত করা হয়েছে দ্বাদশ পাগলের মূর্তিগুলো করা হয়েছে বন্ধুরা আমরা এই হরি মন্দিরের দ্বিতীয়তলা এসে গেছি দেখেন কত সুন্দর লাগছে অপূরূপ মন মুগ্ধ করছে দেখুন কত সুন্দর ভাবে এই মন্দিরটি পরিকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান বিষ্ণু দেখেন খুবই সুন্দর দেখুন ভগবান বিষ্ণু তার সে ক্ষীরোদ স্বামীতে দেখুন কত সুন্দর ভাবে শুয়ে আর মা লক্ষ্মী তানার আর কি পায়ে সেবন করছেন দেখুন কত সুন্দর লাগছে আর কি অপরূপ আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই এই ভগবানের বিষ্ণুর এই অবতারটি দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আপনারা অবশ্যই আসবেন দেখেন কত দারুণ লাগছে খুবই সুন্দরভাবে এই মন্দিরটা বানানো হয়েছে শ্রী শ্রী ক্ষীরোদ স্বামী বন্ধুরা দেখুন এই হরি মন্দিরের উপরে পরিদৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে খুবই অপরূপ নান্দনিক এখান থেকে হরি মন্দিরের বিহঙ্গম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন সন্দেশখালী খুবই ভালো মানে তুলনামূলক পরমানন্দ মানে যে আনন্দের কোনো শেষ সীমাহীন
মহানন্দ, যে আনন্দের কোনো সীমা নেই। খুবই সুন্দর। এখানে এসে আমাদের নিজেদের ধন্য মনে করছি আমরা। যতগুলো পাগল এসছে এবং আমার সহধর্মিনী নিয়ে এসছে। দুর্গা মণ্ডপ আপনি গেছে আমাদের ওই কড়াকাটি অঞ্চল হুসনিখালী গ্রাম। আমরা ওরাকান্দি ঠাকুরনগর, আর যেখানে হরিচাঁদ ঠাকুরের মতাদর্শ প্রচার করার জন্য আমরা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎকে একটা মহাজাতি, একটা মানব জাতি, একটা মহাজাতি করতে এসছে। মানে উঁচু নিচু ভেদাভেদ, সত্য প্রেম পবিত্রতা, সবাইকে এক সুতোয় এক পাতে একসাথে খেতে বলেছেন। এক বাবার সন্তান আমরা, সেই বাবা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ, যিনি শিক্ষার অধিকার, যিনি আমাদের মানুষের অধিকার। মানুষ হয়েও আমাদের মানুষের অধিকার ছিল না, আমরা মানুষের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, নিপীড়িত, নিষ্পেষিত। আমরা সমাজের এমনই একটা জাতি ছিলাম যে আমরা বেঁচে থাকা আর না থাকা এক সমান, মৃত জাতি। সেই মৃত জাতিকে প্রাণ দান করেছে একমাত্র হরিচাঁদ, আমার বাবা গুরুচাঁদ। উনি গুরুচাঁদ ঠাকুর তৎকালীন আমলে, হরিচাঁদ ঠাকুর তো পড়ার অধিকারই পাননি। গুরুচাঁদ ঠাকুর তৎকালীন আমলে মুসলমানের মক্তবে অর্থাৎ মাদ্রাসায় পড়ে সেখান থেকে পড়াশোনা করে নিজে ওইটুক পড়াশোনার ভিতরে নিজের অভিজ্ঞতায় 5000-এর বেশি স্কুল করেছিলেন তৎকালীন আমলে। এমন ভগবান আমরা আর জীবনে এইরকম ভগবান তার জন্ম জয়ন্তীতে এসে বিশ্বের সবচেয়ে বড় নাট মন্দির এবং হরি মন্দির, এখানে এত বড় নাট মন্দির মতুয়াদের কোথাও নেই, কোথাও নেই। বিশাল বিশাল যারা করেছে, যে সমস্ত কমিটিরা, এখানে যে সমস্ত মানুষ মহামানব এদেরকে বলবো যারা করেছে, তাদের অত্যন্ত তাদের সশ্রদ্ধ প্রণাম। আমাদের এই দলের তরফ থেকে শত কোটি প্রণাম, হাজার হাজার প্রণাম জানাই। এখানে মানুষ এসেছিল বিদায় আজকে বিশ্বের শ্রেষ্ঠ নাট মন্দির মতুয়াদের এইখানে আজকে প্রতিষ্ঠিত করেছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত করেছে, হরিচাঁদ ঠাকুর, শান্তি মাতা, সত্যভামা তাদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং হাজার হাজার লাখো লাখো মানুষ বিভিন্ন কাতারে কাতারে আসছে। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর পরিবেশন সবার যত্ন, আহ্বান অতুলনীয়, অভাবনীয়। তাই সকলকে প্রণাম জানাই। না না, ঠিক আছে, ঠাকুর মঙ্গল করুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরবনে আসবেন। জয় মতুয়া, জয় হরিগুরুচাঁদ, জয় বিশ্বের মানব জাতির জয় হোক। সবাই সত্য প্রেম পবিত্রতা, জীবে দয়া নামে রুচি, মানুষের নিষ্ঠা, এই নিয়ে যেন সবাই একসাথে এক পাতে আমরা চলতে পারি। সবাইকে এই বার্তা দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। যে আমি আর কি বলবো, যেটা বলার সেটা তো বলেই দিয়েছে। সব থেকে বড় কথা, আমাদের যে এখানে বাংলার বাইরে যে এত সুন্দর এত বড় নাট মন্দির, এটা দেখে আমরা ভীষণ খুশি এবং ভীষণ আনন্দিত বা গর্বিত। যে আমার তো মনে হচ্ছে যে হরিচাঁদ ঠাকুর কোথায় কোথায় আছে। আর এখানে দেখে মনে হচ্ছে যে ওরাকান্দি ধামেই আমরা এসেছি, মনে হচ্ছে না যে আমরা বাংলার বাইরে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তো এটাই আমাদের ভীষণ ভালো লাগছে এবং সমস্ত বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার এই ঠাকুরের মানে প্রার্থনা থাকবে সবার কাছে যে আমার এই ঠাকুরের নাম যেন এরকম সারা বিশ্বে হতে পারে বা হয়। এটাই আমি সমস্ত মানব জাতির কাছে আশা করছি বা কামনা করছি। হরি বল। यहाँ पे हरि बोल कार्यक्रम में जो अपना मेरा बहुत ही हृदय स्थल है कहना चाहूंगी, और यहाँ आके परम आनंद की प्राप्ति मुझे होती है। और ये ताकत, ईश्वरीय ताकत, और इसके मिलने से हमको कार्य करने की क्षमता मिलती है। और हमारा जो परिवार है, हमारे काका है, हमारे भाई है, हमारे गुरु जी है, इनका आशीर्वाद मिलना मेरे लिए सौभाग्य की बात है, परम सौभाग्य की बात है। मैं
प्रतिवर्ष आती हूँ और गुरु जी का आशीर्वाद मुझे मिलता है। मैं ये कहना चाहूंगी कि हमारा जो क्षेत्र है यहाँ सर्वधर्म संभाव तो सभी समाजों का मुझे धर्म जानने को मिलता है, उनकी परंपरा जानने को मिलती है। ये मेरे सौभाग्य के लिए बहुत अच्छा है। আমরা এখন এসেছি এই রসই ঘরে, যেখানে মহাপ্রসাদের রান্না হচ্ছে। দেখুন কেমন করে রান্না হচ্ছে, সেই রান্নাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই দেখুন কেমন করে কাঠের আগুনে রান্না হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বড় বড়। হ্যাঁ দেখেন দেখেন কত বড় বড় আর কি রান্না, এতে আর কি ডেকচিতে রান্না হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরোটাই কাঠের আগুনে রান্না হচ্ছে। আর এখানে এই মালপত্র পুরো জিনিসপত্র রাখা হয়েছে। দেখেন হরিবল হরিবল, দেখেন কত ভাবে। দেখুন আপনি কি রান্না করছেন? ডাল রান্না করছেন। দেখেন ইনি ডাল রান্না করছেন। হ্যাঁ আপনি কি রান্না করছেন? আলু সবজি। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর করে এখানে পুরো এইভাবে। দিদি এটা কি সবজি? হরিবল। হ্যাঁ আপনারা পরিবেশন করছেন। হ্যাঁ দেখুন কত অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন দাদা আপনি কি রান্না করছেন? ডাল দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইবার ডালের ভিতরে ঝালও আছে তো? হ্যাঁ 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 সব মশলা আছে। হ্যাঁ হ্যাঁ দেখেন কত সুন্দর। হ্যাঁ খুব সুন্দর সুন্দর। হ্যাঁ প্রসাদ তো অবশ্যই গ্রহণ করবো, প্রসাদ তো নিতেই হবে। হ্যাঁ আর এটা প্রসাদের এটা ভাত দেখতে পাচ্ছেন। এই পুরো ভাত এখানে দেখুন খুবই সুন্দর ভাবে এখানে পুরো ম্যানেজমেন্টটা রয়েছে। আর এখানে আপনারা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই রাখা হয়েছে। এখানে দেখুন পুরো ছাদ কত সুন্দর এখানে। হ্যাঁ এখানে দেখেন এই দেখেন সবাই এখানে শ্রমদান করছেন, সবাই নিজের ইচ্ছা করতে। হ্যাঁ এখানে এখানে পুরো স্টিলের থালায় খাবার দেওয়া হয় এবং সবাই দেখেন নিজের ইচ্ছা করতে এখানে সবাই শ্রমদান করছে। দেখেন শুভেচ্ছা সবাই, খুবই সুন্দর ব্যবস্থা। সবাই যে নিজের ইচ্ছাকৃত শ্রমদান করে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ আমরা এখন যাচ্ছি যেখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন। দেখুন হ্যাঁ দেখেন এখানে দেখেন কত সুন্দর করে লম্বা লাইন রয়েছে। এখন এনাদের প্রসাদ দেওয়া হয়নি, দেখি যেখানে প্রসাদ দিচ্ছে সেখানে আমি দেখি। হ্যাঁ 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 হরিশন ঠাকুরের মহাপ্রসাদ বিতরিত করে কেমন লাগছে আপনাদের? অনেক ভালো লাগছে। প্রতি বছর আপনারা বিতরিত করেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। আর দেখুন সবাই খুব আনন্দের সঙ্গে প্রসাদ বিতরণ করেন। দেখেন হ্যাঁ বলুন। আনন্দের সঙ্গে কাজ করছে সবাই, আনন্দের সাথে সবাই কাজ করতেছে, কোনো অসুবিধা নাই। সব মিলেমিশে এখানে খাতি বেশি হচ্ছে, কোনো অসুবিধা নাই। হরিবল হরিবল হরিবল। হরিবল। আপনাদের দেখুন এই যে হরিচন্দ ঠাকুরের মহাপ্রসাদ আপনাদের এখনো দেখায়নি। এইটা হলো হরিচন্দ ঠাকুরের মহাপ্রসাদ, শুকনো ঝাল। এটা বিনা প্রসাদ কমপ্লিট হয় না আর কি। এখানে এই ঝালই মেন প্রসাদ থাকে। আর ঝাল ছাড়া আটটা রয়েছে মহান প্রসাদের ভিতরে তেঁতুলের টক। এটা কি ডাল? এটা কি সবজি? এটা এটা ডাল, এটা হ্যাঁ সবজি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা 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 মেন প্রসাদ টক। হ্যাঁ তেঁতুলের টক, তেঁতুলের টক। ওকে ওকে হ্যাঁ হ্যাঁ এটা তো হ্যাঁ 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 দেখছেন কত সুন্দর ভাবে। হ্যাঁ 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 পরিবেশন করছে, পরিবেশন করছে। হ্যাঁ এনার পরিবেশন আমি বাইট নিয়েছি, খুবই সুন্দর লেগেছে এনাদের। হ্যাঁ আর দেখছি রান্নিদের সঙ্গে একটু কথাবার্তা বলি। কাকু আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম হচ্ছে রাখাল মন্ডল। আপনি প্রতি বছর এখানে আর কি এই মহাভোগের প্রসাদ রান্না করেন, কেমন লাগে আপনার? ভালো লাগে। আপনার মনে কি বলে? আমার তো আনন্দ থেকে আমরা সবাই। আচ্ছা আচ্ছা, আপনি কত ভালো লাগলো, কত প্রফুল্লিত হয়েছেন আপনি এই প্রসাদ রান্না করে? ভালো খুশি। আপনার বয়স কত? বয়স
65 ওভারে, হ্যাঁ? 65 ওভারে আছে। আচ্ছা, দেখুন ইনার এত বয়স হওয়ার পরেও ইনি রান্না করে যাচ্ছেন। আপনারা রান্না করেন? সবাই রান্ধনি হচ্ছে। কেমন লাগছে আপনাদের রান্না করে? ভালো। প্রতি বছর রান্না করেন? হ্যাঁ, পর্তুগিজ। আচ্ছা। 24 বছর রান্না আমাদের চলছে। 40 বছর রান্না করছেন আপনারই? 24 বছর। 24। হরিচাঁদ ঠাকুরের আর কি রান্না করেন। কত ভালো সুন্দর লাগছে আপনাদের। এই দেখুন ইনি এখানে আলু পুরো রান্না করছেন কত সুন্দর করে। আপনি কোথা থেকে আসছেন? এই চোপনা, চোপটা থেকে। 1 নম্বর চোপনা। কেমন লাগছে হরিচাঁদ গুরু খুব ঠাকুরের? ভালো, হরিবল। কিছু বলেন হরিচাঁদ গুরু ঠাকুরের বিষয়ে? সব হরিবল, সব ময়মগ্ন হরিবল, একই কথা। হাজারো শ্রদ্ধালু একসঙ্গে বসে এখানে গুরুচাঁদ ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের এই মহোৎসবে প্রসাদ গ্রহণ করছেন। এখানে একটা মাসিমা দেখুন, দেখেন মাসিমা হরিবল। হরিবল হরিবল হরিবল। প্রসাদ কেমন লাগছে? ভালো ভালো লাগছে? হয়। হ্যাঁ, নিন প্রসাদ নিন। এই দেখুন কত শ্রদ্ধার সঙ্গে এনারা প্রসাদ গ্রহণ করছেন। এদিকে আরেকজন একটা মাসিমা। মাসিমা হরিবল। হরিবল হরিবল কেমন লাগছে? হরিবল ভালো হয়েছে ভালো লাগছে? ভালো হয়েছে। হ্যাঁ, প্রসাদ গ্রহণ করুন। এখানে বাঙালিদের সবাই এসেছেন এই প্রসাদ গ্রহণ করতে। বাঙালিও না, বাঙালি আপনি? নমস্কার, হরিবল। প্রসাদ কেমন লাগছে? হরিবল তো ভালো লাগছে? কথা বলুন। ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এখানে এই 28 বছর ওই 29 বছর চালু। 29 বছর এই প্রোগ্রাম হচ্ছে আমাদের এই মন্দিরে। এখানে সমস্ত ভক্তরা চাঁদা দিয়ে এইটা করে। আর বিশেষ করে আমাদের গোলক স্যার আছেন, ওই দেখা যাচ্ছে চশমা চোখে। উনি ওনার জীবনের সমস্ত সার্ভিসের পয়সা, পেনশন হোক, জিপিএফ প্রভিডেন্ট ফান্ডের পয়সা হোক, সব কিছু উনি এই প্রোগ্রামে লাগিয়েছেন। ওই যে উনি। আচ্ছা, তারপর হচ্ছে কি আগামী বছর, এই গত বছর এই জায়গাটা আমরা 4 লক্ষ টাকা দিয়ে কিনেছি। 4 লক্ষ টাকা দিয়ে কিনে এই জায়গাটা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। হ্যাঁ, আর এই সাইডে যে টিনের সেটটা দেখা যাচ্ছে, এটা টয়লেট আছে, মেয়েদের 7খানা আর পুরুষের 7খানা। হ্যাঁ, এই একটা জলের ট্যাঙ্কি, এই একটা জলের ট্যাঙ্কি, পাশে তোমার বোরিং আছে। বোরিং চলছে 24 ঘন্টা, কোনো রকমের অসুবিধা হচ্ছে না। তারপরেও কুয়োর থেকে জল দিয়ে চালাতে হচ্ছে। আর এই যে গোলক স্যার আমাদের। আমি প্রদীপ মন্ডল। এখানে গতকাল থেকে আমাদের উৎসব চালু হয়েছে। ভক্তবৃন্দ আসছে, দল আগমন হচ্ছে, কীর্তন চলছে এবং ভক্তবৃন্দ আনন্দের সহিত প্রসাদ নিচ্ছে এবং ভান্ডারের প্রসাদ নিচ্ছে। এবং তারা সময় মতো যা যা প্রয়োজন তাদের নিজেরাই পিক করে সব ব্যবস্থা করে কেউ কেউ নিচ্ছে। কোনো রকম অসুবিধা এখানে নেই, ভক্তরা খুব খুশি হচ্ছে। আজকের দিন যে একটা প্রোগ্রাম, এটা খুবই ভালো, খুবই সুন্দর, মানে এরকম দেখার মতো। সবার এই জায়গায় অনেক কাম দাম করার জন্য, মানে সব সাথ দেওয়ার জন্য আসার দরকার। কিন্তু এত বড় প্রোগ্রাম যে করা অনেক বড়, মানে স্বাভাবিক সবারই কর্তব্য বনে যে এই প্রোগ্রামটা সবাই মিলে এখানে অনুষ্ঠানটা পুরো করা। কেমন অনুভূতি করছেন? আমার তো অনেকই ভালো লাগছে, মানে এরকম লাগছে কি আমরা মহাকুম্ভে এসেছি। ছোট মহাকুম্ভ যে হচ্ছে, একটা মহাকুম্ভের মতোই লাগছে। আচ্ছা, মহাকুম্ভ এরকমই। হ্যাঁ, আজকে যে সময় দল আসলো বিদেশে, এরকম লাগছে কি আমরা মহাকুম্ভে এসেছি। তো আমাদের খুব ভালো লাগছে। তো চাই যে এরকম হামেশাই হোক, সবাই এসে সাথ দেব। বন্ধুরা দেখুন, এখানে হরিচাঁদ ঠাকুরের প্রসাদ রূপে ভাত, ডাল, সবজি ইত্যাদি দেওয়া হচ্ছে। আমি এখন পরিষেবা করছি, দেখি কেমন লাগছে।
খুবই সুস্বাদু, প্রসাদ মাত্র সুস্বাদু হয়। দর্শকবৃন্দ, এই মধ্যপ্রদেশের বেতুল জেলার চোপনাতে হরিচরণ গুরুচরণ ঠাকুরের যে মন্দির রয়েছে, সেই মন্দিরের আজকে যে মহোৎসবের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। সাবস্ক্রাইবের পরে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আপনি আমি এই ধরনের ভিডিও যখনই আমি ছাড়বো আপনাদের এর নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যান। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, হরি বল।